গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন একমত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, শান্তি চুক্তি অনুযায়ী দ্রুত সব বন্দী মুক্তি হবে। ইসরায়েল গাজা থেকে যে সেনা প্রত্যাহার করবে, এটি স্থায়ী শান্তির প্রথম ধাপ। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন এই সপ্তাহের শেষে মিশর সফর করে আনুষ্ঠানিকভাবে সংঘাত বিরতি চুক্তি ঘোষণা করতে। গত মাসে তিনি গাজা ইস্যুতে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন, যেটিতে দুই পক্ষই ইতিবাচক সাড়া দেয়। পরে মিশরের শারাম আল শেখে শুরু হয় আলোচনা সভা, যেখানে যুক্তরাষ্ট্র, কাতার ও তুরস্কের প্রতিনিধিরাও অংশ নেন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, আলোচনায় উভয় পক্ষ সব ধারা মেনে চলবে। এতে রয়েছে ইসরায়েলি জিম্মিদের মুক্তি, ফিলিস্তিনি বন্দীদের অবমুক্তি এবং গাজায় মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ। যুদ্ধবিরতির এমন অগ্রগতি আসে এমন পরিস্থিতিতে যেখানে ২০২৩ সালের ৭ই অক্টোবর ফিলিস্তিনের হামলার পর ইসরায়েল গাজা এলাকায় ব্যাপক অভিযান চালায়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই সংঘর্ষে ইতিমধ্যেই ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ২০,০০০ শিশু। শাহিদা রুবি, মাই টিভি।